তো তো এখন কি করা, কিছু তো করার নেই। কিন্তু সমস্যাটা যেখানে দাঁড়িয়ে গেছে সেখানে হচ্ছে ঠাকুরের কঠোর নির্দেশ হচ্ছে চাপরাশ পেতে হবে, যে বলতে গেলে চাপরাশ চাই। চাপরাশ কই আমার? আমার তো চাপরাশ নাই। এটা তো মহারাজকে বলার স্পর্ধা আমার নাই। সুতরাং এইসব সংকটকালে যেটা আমাদের হয়, মা ঠাকুরনকে স্মরণ করা। সাধু, গৃহী সকলেই যাকে স্মরণ করেন তিনি মা ঠাকুরন। আর মা ঠাকুরনকে স্মরণ করার একটা সুবিধা হচ্ছে আহ, উম, একবারে সঙ্গে সঙ্গেই প্রায় এর একটা ব্যবস্থা হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। সোজাই মা বললেন, জানালেন যে বাবা এখানকার কথাই বলো, ব্যাস সমাধান হয়ে গেল। কিন্তু সেটা তো আমার দিক থেকে হলো। আপনাদেরও আমি প্রয়োজন মনে করছি জানানোর যে কেন আমার কাছে মায়ের কথা বলা আর স্বামী প্রতানন্দজির কথা বলা সমার্থক। সেখানে বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই আগে পূজনীয় সৈকতেশ মহারাজ শিবপ্রদানন্দজির পূজনীয় প্রতানন্দজির স্মৃতিচারণে শুনেছেন যে স্বয়ং সৈকতেশ মহারাজের গর্ভধারিণী বলরাম মন্দিরে প্রতানন্দজিকে স্বীকার করেছেন যে আপনি ওর আসল মা, আমি না, আপনি ওর আসল মা। এটা তো একটা মায়ের কানেকশন। দ্বিতীয়ত, স্বামী প্রতানন্দজির যে স্মৃতিসভা হয়েছিল বলরাম মন্দিরে, সেখানে পূজনীয় বলভদ্রানন্দজি এসেছিলেন। তো সেই তাঁর স্মৃতিকথায় আমরা একটা জিনিস জেনেছিলাম যে বলভদ্রানন্দজির সাক্ষাৎ মহারাজের কাছে পাঠ নেওয়ার সুযোগ হয়নি, কিন্তু ওনার পূর্বাশ্রমের দাদা বা ভাই তিনি পুরুলিয়ায় মহারাজের ছাত্র ছিলেন। তো সেই দাদা বা ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে পূজনীয় বলভদ্রানন্দজি তখন স্বামী প্রতানন্দজির কিছু কিছু জিনিস জেনেছিলেন, দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন। আমাদের মধ্যে স্বামী একচিত্তানন্দজি এসেছেন, তাকে আমার গভীর শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। তো বলভদ্রানন্দজি সব কথার মধ্যে যেটা দুটো জরুরি জিনিস বলেছিলেন পূজনীয় মহারাজ সম্বন্ধে, একটা হচ্ছে সময়ানুবর্তিতা। মহারাজের বলেছিলেন যে ঘড়ির কাঁটা মিলিয়ে নেওয়া যায়, এতখানি সময় জ্ঞান মহারাজের। আর দ্বিতীয়ত, মহারাজের যে সাধনের সময় ছিল, সেই সাধনের সময় কেউ মহারাজকে বিরক্ত করতে পারতেন না, কারণ করার অবকাশও ছিল না। ঘরের দরজা একবারে শাঁট করে বন্ধ থাকতো, খালি একটা শব্দ শোনা যেত, মা, মা, মা। এটা দ্বিতীয় প্রমাণ। তৃতীয় যেটা, সেটা হচ্ছে মহারাজের যখন শরীর গেল যে বছর, সে বছর মায়ের তিথি পুজোর দিন, তখন শরীর মহারাজের এত খারাপ, এত দুর্বল যে মহারাজের উঠে বসার শক্তি নেই। তখন আমরা একটা, উনি তো অধ্যক্ষ বলরাম মন্দিরের, ওনাকে তো মায়ের সম্বন্ধে কিছু বলতেই হবে। আর প্রতি বছরই উনি বলে থাকেন এর অন্যতা তো হলে হবে না যতক্ষণ শরীর আছে। তো আমাদের একটা পরিকল্পনা হলো যে একটা রাইট আপ ছোট্ট, যেটা মহারাজ বসবেন, 2 মিনিটে বলবেন আর উঠে পড়বেন। মহারাজকে হুইল চেয়ারে বসিয়ে আনা হবে, তারপর মহারাজ বসে ঠিক আমাদের গর্ভগৃহের সামনে যে সেখানে বসবেন, ভক্তদের উদ্দেশ্যে ওটা পাঠ করবেন।
সম্ভব যদি হয় অন্য কেউ পাঠ করে দেবেন, তো এই ইত্যাদি ইত্যাদি। তো আমরা অপেক্ষায় আছি, মহারাজকেও এতে করে আনা হলো মহারাজকে সযত্নে, যাতে মহারাজের কোনো রকম না হয়, হানি না হয়, পড়ে না যান, কোনো রকম অন্য কিছু না ঘটে যায়, দুর্ঘটনা। তো যথারীতি ওখানে বসানো হলো, কাগজটি দেয়া হলো। ও মা, অনেকক্ষণ পরে মহারাজ কাগজটা সরিয়ে দিলেন। প্রায় 1 ঘন্টার উপর মহারাজ স্বতঃস্ফূর্ত ভাবে বলতে লাগলেন মা সম্বন্ধে, কথা শেষ নেই। আমরা ভাবলাম এ কি লীলা! একটু আগে মহারাজ কথা বলতে পারছিলেন না, রাইট আপটা পড়ে দেওয়ার কথা, সেইখানে মহারাজ একবারে না থেমে 1 ঘন্টার উপর শুধু মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা নানা ভাবে বলে গেলেন। তো এরপরে আর মাতৃযোগের কোন রকম সন্দেহের অবকাশ থাকে না। দেখুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে রামকৃষ্ণ মন্ডলীর একটা বই আমার পড়া ছিল, সেটা হচ্ছে কথামৃত। সেটা আবার, আমরা তো অল্প শিক্ষিত, ফলে কি আমরা একেবারে টেক্সচুয়াল স্কলার যেরকম, সেই রকম ভাব নিয়ে, যেন তো কি আর আছে, দুপাতা পড়ে নেবো, জেনে নেবো, বুঝে যাবো, এরকম ভাবে কথামৃতটা পাঠ করেছি। এখনো বুঝেছি অন্য জিনিস, তখন বুঝিনি। আর একটা আগ্রহ থাকতো, কিন্তু ভেতরে ঢুকবো সাহস হতো না, সেটা হচ্ছে বলরাম মন্দির সম্বন্ধীয়। তো আগ্রহ ছিল, কৌতূহল ছিল। খুব খোলাখুলি বলি মহারাজের সামনেই, লজ্জার কিছু নেই। ভক্তি টক্তির ব্যাপার ছিল না যে ভক্তি করে যাব, ঠাকুরের দর্শন করব, ঠাকুরের লীলাভূমি দর্শন করব, মায়ের লীলাভূমি, সকলের লীলাভূমি, সন্তানদের দর্শন করব, এরকম কিছু ছিল। তো আমার সামাজিক মিশ্রণের ফলে বহু আমার স্নেহভাজন অনেকে আছেন, তাদের একজনকে পাকড়াও করলাম। আরে এই বলরাম মন্দিরে কিভাবে যাওয়া যায়? কেন দাদা, তুমি জানো না? যবে খুশি তবে চলো। আমি সাহস করে বললাম, চল তো অমুক দিন যাই, যাওয়া হবে। তো গেলাম, দেখালেন যে এটা গর্ভগৃহ, এখানে এখানে সামনে সকলে বসেন, পেছনের দিকে মায়েরা বসেন, এই হলো, প্রণাম টনাম হলো করে মহারাজের কাছে গেলাম। তো মহারাজের কাছে যেতে এটা একটা অদ্ভুত জিনিস হলো, সেইটা বলবার জন্যে আমি আপনাদের একটা লেখা পড়ে শোনাই। আমার মনে হয় খুব খুব হবে না, সেটা সময়। এটা ঠিক করে দেবে, একটু একটু নিচে নামিয়ে দেবো, একটু নিচে নামিয়ে দাও, এখানে ঠিক আছে। এটা খুব একটা, এটা একটা নোট বই, এটা আমার নয়, শ্রীমল। সেই নোট বই থেকে 5টি খণ্ড উনি কথামৃত করেছিলেন প্রকাশ, তো তার এটা প্রথম খণ্ড। এটা 11ই মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ বাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছে। দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাতে ঘুম নাই। মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও, মা ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে, তাহলে মা
আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলেন, যাও নরেন্দ্র, ভবনাথ, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এরা সামান্য নয়, এরা ঈশ্বর অংশে জন্মেছে, এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এখানেই রথের সময় কীর্তনানন্দ, এখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। এখন এইরকম একটা পূর্ণ নিত্য শুদ্ধ মুক্ত আলয়ে আমাদের মতো অজ্ঞ অর্বাচীনদের প্রবেশ বড় কঠিন, অনেক সাহস লাগে। সে সাহস আমার ছিল না। তো পরবর্তীকালে এই সাহস যিনি দিয়েছিলেন, যিনি আমাকে রামকৃষ্ণ মন্ডলীর একজন করে তুলতে সাহায্য করেছিলেন বা করেছিলেন, এনেই ফেলেছিলেন, সব অর্থেই এনে ফেলেছিলেন, তিনি হচ্ছেন স্বামী প্রতানন্দজি। তার সঙ্গে প্রথম সাক্ষাৎকারেই তিনি আমার একটা নাম দিয়ে দিলেন। আমার নাম নিতাই, উনি বললেন নিত্যানন্দ। হয়ে গেল। এই এসো, তার পরবর্তী এই এসো, বসো, এই খাও, প্রসাদ পাও, এই তিনটি বাণী। এসো, বসো, নাও, এখানেই বসো। মেঝেতে বসি না, তুমি ওপরেই বসো। বল, ওপরেই বসা মহারাজের আদেশ। মহারাজের ঘরে, মহারাজের পাশে, মহারাজের প্রসাদ পাচ্ছেন, আমিও প্রসাদ পাচ্ছি। হলো। এইভাবে আসা যাওয়া করতে করতে আস্তে আস্তে যেটা হলো, ওনার একটা বৃত্ত ছিল, ভক্তমন্ডলীর একটা বৃত্ত ছিল আমাদের পুরুষের। সৈকতেশ মহারাজ ছিলেন, ডক্টর উদয় চৌধুরী ছিলেন, তারপর আমাদের প্রদীপ পাইন ছিলেন, তারপরে শঙ্কর বাবু ছিলেন, আরো অনেক অনেক ছিলেন, আমি অনেককে চিনিও না। তো অদ্ভুত, আমরা একটা পরিবারভুক্ত হয়ে পড়লাম আস্তে আস্তে। তারপরে যাতায়াতটা হতে লাগলো, কোনো সময় নেই, কোনো কাল নেই। কোনোদিন সকালে চলে যাই, খুব আর্লি মর্নিং, হাঁটতে হাঁটতে গেলাম, যাই একবার মহারাজের সঙ্গে দেখা করি। মহারাজ হয়তো বসে কোনো করছেন, মহারাজ এলাম, হ্যাঁ বসো, করে আবার সেই ওই প্রসাদ, এক জিনিস, বসো, প্রসাদ নাও, এই প্রসাদ দাও, প্রসাদ নাও, এই পর্যন্ত চলে। সন্ধ্যেবেলা গেলাম, মহারাজ হয়তো গীতা পাঠ করছেন মহারাজের ঘরে, গিয়ে টুকটুক করে, কে? নিতাই। ও এসো এসো। কোনো বোধও নেই, মহারাজের খাটে গিয়ে বসে পড়লাম প্রণাম করে। তারপরে খানিকক্ষণ পরে নিজে বসে প্রসাদ পাইয়ে তারপর ছেড়ে দিতে। এই করতে করতে একটা সময় হলো যে আমি একেবারে পুরোপুরি বলরাম মন্দিরের 5 জনের একজন হয়ে গেল। সেটা এখনো পর্যন্ত বজায় আছে, আমার মনে হয় আমৃত্যু থাকবে। তো এইটা করতে করতে কটা জিনিস আমার হয়েছিল। সেটা হচ্ছে, এতদিন আমাদের একটা গর্ব ছিল, অহং ছিল, যে আমরা এই লোকের উপকার করলাম, লোকের একটু করলাম, ওই করলাম, এই লোককে এত টাকা দিলাম, এত করলাম। তারপরে আস্তে আস্তে উনি কিভাবে আমাকে নিয়ে এলেন, আস্তে আস্তে সেবা কাজের মধ্যে ঢুকে গেলাম। সেবা কাজের মধ্যে ঢুকতে ঢুকতে এমন নয় যে একবারে দরাজ করে কোনো কিছু না। যেমন মহারাজের একটা ভান্ডারা ছিল বিখ্যাত, 400 450 নানা জায়গা থেকে সাধুরা আসছেন মহারাজ আমন্ত্রণ জানাতে তাদের। সেটা হতো ঠাকুর মহাস্বামীজি এবং পয়লা মের আমাদের স্থাপন দিবসের পরে একটা সময়। আর একটা ছিল মহারাজের একটা স্বামীজির এরপরে তৃতীয় উৎসবের পরে একটা বড় করে মিছিল করতেন, মানে করতেন, হ্যাঁ, শোভাযাত্রা। সেটা
এই নানা মায়ের বাড়ি হয়ে, শামপুকুর বাটি হয়ে, সব জায়গা হয়ে, নানা জায়গায় ঘুরে ঘুরে, এবং মহারাজ শুরুর দিকে তো হাঁটতেন, নিজেই হাঁটতেন, মিছিলের পুরোভাগে হাঁটতেন, পরবর্তীকালে গাড়িতে বসে যেতেন, কিন্তু থাকতেন। এবং শেষ বছর আমার মনে আছে, মহারাজকে আমরা নামতে দিইনি, জোর করে তো বারান্দায় বসে দর্শন করলেন। আর ওই ভান্ডারাটাতে হতো কি, একবারে ভক্তদের ভিড় হয়ে যেত, যে কে কি দেবেন, কি মাছটা দেবেন, কে মিষ্টিটা দেবেন, কে দইটা দেবেন, কি অমুকটা দেবেন, কে তমুকটা দেবেন। মহারাজের মানে এমন অবস্থা হতো, বাছাই করতে হতো যে বাবা তুমি এইটা দাও। যেমন আমিও ঢুকে পড়লাম, মহারাজ আমি মিষ্টান্ন দেবো। ওটা তোমার সব দিলে হবে না, তুমি একটা দাও, অন্যরাও দেবে। এরকম একটা ব্যাপার ছিল, যে একবারে দরাজ, যা খুশি বললাম, যা খুশি, এরকম না। একটা ছোট দৃষ্টান্ত দিলে আপনাদের বোধহয় সুবিধা হয় বলছে। ওনার সমস্ত কিছু এত মেটিকুলাস ছিল, সেটা পরে আমি বলছি কেন ছিল, কোন স্কুলিং থেকে ওনার পার্ট সেখান থেকে বোঝা যাবে। তা আমার মা একবার ইচ্ছা প্রকাশ করলেন যে এই মহারাজের এতে আমি একটা অমুক দেবো একবার, তো তার ব্যবস্থা যদি মহারাজ আমাকে অনুমতি দেন। তো আমি বললাম মায়ের ইচ্ছাটা মহারাজকে, আমি বললাম তাহলে মহারাজ আপনি এরকম করুন, যে বলুন ভান্ডারী মহারাজ বা বলুন যে এসব কি কি লাগবে প্রয়োজনীয়, সেইগুলো দিয়ে আমাকে একটা বলতে, তার মূল্য বলতে, আমি মূল্য ধরে দেবো, আপনারা ব্যবস্থাগুলো করে টরে নেবেন। যথারীতি হলো। কিন্তু মহারাজ সমস্ত নিজের কাছে দেখতেন, নিজের চোখে দেখতেন, লিস্টটা আনতে বললেন, বলে যেখানে অধিক অধিকন্ত সেইগুলোকে সব নিজের হাতে হাতে কাটতেন, এগুলোকে দেবে না, কাটা, শুধু এইটুকু যেগুলো অতি প্রয়োজনীয় সেইগুলো বলে ওকে মূল্য বলে দাও, দিয়ে যাবে। এটা একটা ছিল। আর মহারাজের এই তো বললাম যে ভান্ডারার সময় যে সকলে সবকিছু দেবেন তা নেবেন না, দেবেন না, এটা তো ছিলই। আর মহারাজের যেটা ছিল সেটা হচ্ছে একটা অপূর্ব প্রেমপূর্ণ হাসি, যে হাসিটা আপনারা দেখছেন এখানে, অনেক হাসি আছে। যেমন আমার কাছে ক্যামেরায় একটা হাসি ধরা আছে, সেটা অপূর্ব। এই তার ঘটনাটাও অপূর্ব, মহারাজের আনন্দ অপূর্ব, আর আমরা সকলে মিলে সেই আনন্দ উপভোগ করেছিলাম। সে আমাদের প্রত্যেকেরই একবারে জাগরুক থাকবে। সেটা হচ্ছে স্বামীজি তিথি পূজার পরে মহারাজ গিয়ে তার ঘরে বসে বিশ্রাম করছেন, এবার একটু কিছু খাবেন টাবেন, করবেন, খাচ্ছেন, হাতে ধরেছেন সকালের জল খাবারের এটা বাটটা। এরকম সময় পূজারী মহারাজ করলেন কি, স্বামীজির প্রসাদী মালাটা গিয়ে মহারাজকে পরিয়ে দিলেন। ব্যাস, মহারাজ একবারে সঙ্গে সঙ্গে যেন কোথায় চলে গেলেন, আর অদ্ভুত একটা আভায় আবিত হয়ে গেলেন। এবারে মুখটা হাসি, ওই রকম স্বর্গীয় হাসি আমি কখনো কারোর দেখিনি। তা মানুষের যেটা ঠাকুরের হাসি, ধরুন ঠাকুরের হাসি কোনোভাবে এক্সপ্লেন করা যায় না, কেন ঠাকুর কিভাবে হাসছেন, কি উদ্দেশ্যে, কি উপলক্ষে হাসছেন, কোনোটাই নির্ণয় করা যায় না। ঠিক সেরকম একটা অদ্ভুত হাসি খানিকক্ষণের জন্য রইলো, তারপরে আমরা সব হই করে ঠাকুর মহারাজকে প্রণাম করে সাষ্টাঙ্গ টাষ্টাঙ্গ করে তার পায়ের কাছে বসলাম, ফটাফট ছবি উঠলো, সেই ছবিও আমাদের সংগ্রহে আছে। অনেকেই সংগ্রহ, উদয়দা ছিলেন, ডক্টর উদয় চৌধুরী, উনিও সব বাঁধিয়ে টাঁধিয়ে সব ছবি টবিগুলো আমাদের দিলেন, সব ভালো গিফট হিসেবে। তো এরকম ধরনের ব্যাপার ওনার একটা ছিল, স্বর্গীয় আভা, যেটা কিন্তু আমরা কখনো কখনো প্রত্যক্ষ করেছিলাম। মহারাজের তিনটে জিনিস আমি অন্তত লক্ষ্য করেছি, আমার ভাই সুকান্তি যেটা জানালেন, অত দীর্ঘ সময় আমি মহারাজের সঙ্গ করতে পারিনি। সেটা হচ্ছে, এক হচ্ছে মহারাজের মাতৃভাব, মাতৃভাবটা দিয়ে শুরু করেছিলাম, তাই বলি মাতৃভাবটা কোথায়। মহারাজ তাবৎ ভক্তদের সঙ্গে মাতৃভাবে তাদের সাদর জানাতেন, সম্ভাষণ করতেন, তাদের সেইভাবে কথা বলতেন যাতে কেউ আহত না হন।
যাতে কেউ ভাবেন না যে উপেক্ষিত, যাতে কেউ না ভাবেন, সমস্ত সমস্ত সকলের সঙ্গে তার এই মাতৃভাবে একটা ব্যবহার ছিল, এটা ছিল। আর যখন কর্মর মধ্যে থাকতেন, এত কর্মঠ থাকতেন যে মনে হয় বাপরে, উনি কি এখনো কর্ম করে যাবেন। তো আমরা দেখতাম সমস্ত কিছু কর্ম। এ ব্যাপারে আপনাদের আমি অনুরোধ করব, আপনারা যারা স্বামী শ্রদ্ধানন্দজির, স্বামী পূজ্যপাদ পরম পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি সম্বন্ধে যে স্মৃতিকথা, অতীতের স্মৃতি বলে আছে, সেখানে একটা সুন্দর ঘটনা বিবৃত আছে, সেটা ভারী সুন্দর। সেটা হচ্ছে মহারাজ তখন প্রেসিডেন্ট অফ দ্য অর্ডার হয়ে গেছেন, কিন্তু মহারাজের এদের সব কন্ডিশন থাকে, মহারাজেরও কন্ডিশন ছিল, আমি থাকবো শ্যামলাতা, আমি থাকবো শ্যামলাতা, এইখানে মঠে মাঝে মাঝে বেড়াতে আসবো, তাতে বাবু তোমরা প্রেসিডেন্ট রাখো, রাখবে না, না রাখো, না রাখবে। তো ওখানে মহারাজের পূজনীয় বিরজানন্দজি ছিল যে এই সব অ্যাকাউন্টস নিয়ে এসো, প্রেসিডেন্ট মহারাজ অ্যাকাউন্টস চাইছেন, প্রেসিডেন্ট মহারাজ অ্যাকাউন্টস দেখবেন। তখন সব সাধুরা বলছেন, সন্ন্যাসীরা, মহারাজ মানে মানে এটা তো মঠের এর নয়, এটা তো সব পুরো মঠ মিশনের অনেকটা, না আমি দেখবো, আমি দেখবো। মানে মহারাজের দুটো তফাৎ নেই কোনো, বিবেকানন্দ সেবাশ্রম আর রামকৃষ্ণ মঠ মিশন, তার যে সমগ্র অ্যাকাউন্টস, এটা ওনার কাছে মনে হতো না আমি এটাও দেখবো, ওরম ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, এতটা মেটিকুলাস ছিলেন পূজ্যপাদ বিরজানন্দজি। আর একটা বিরজানন্দজির অদ্ভুত জিনিস আছে, এটাও তো ওখানে আছে, কোন ভক্ত আম দিয়ে গেছে। এখন ওই পাহাড়ি জায়গায় তখনকার দিনে এই ঘোড়ায় চাপিয়ে গাদায় চাপিয়ে নিয়ে যেতে হতো, তারপরে যেতে যেতে আম হয়তো খানিকটা খারাপ হয়ে গেছে। এইবারে মহারাজের কাজ হচ্ছে খারাপ আম ভালো আম বাছাই করা, ওটা নিজে বসে বসে করবেন। এই খারাপটা একদিকে থাকবে, ভালোটা একদিকে থাকবে, খারাপটা একদিকে থাকবে, ভালোটা একদিকে থাকবে। এবার ভাগ হওয়ার পরে কি হবে, ভালোগুলো ভক্তদের জন্য যাবে, আর খারাপগুলো আমরা সব খাবো। সব সর্বোৎকৃষ্ট হচ্ছে সব ভক্তদের জন্য, আর সবচেয়ে খারাপটা খানা হচ্ছে একটু কেটে কুটে ফেলে টেলে দিয়ে, ওটা একটা ব্যবহারযোগ্য করে, ভক্ত দিয়ে গেছেন ফেলে দেওয়া তো যাবে না, আমরা সবগুলো গ্রহণ করব। এই হচ্ছে মহারাজের একটা ছিল। আর একটা ছিল মহারাজের এই মাতৃভাব আর কর্মযোগের যে বললাম, কিন্তু আমরা সকলেই, এই যে স্বামী বলভদ্রানন্দজির কথা বললাম যে উনি দেখেননি ঘর বন্ধ থাকে, ঠাকুরের যখন সাধনা করতেন, মানে আমরা জানি না এটা কিভাবে কি করতেন, এটা পূজ্যপাদ বিরজানন্দজিরও ছিল, যারা শ্যামলাতল গেছেন অভিজ্ঞতা আছে, দেখবেন দোতলার একটা ঘর, সেখানে সাধন মানে ধ্যান ঘর ছিল, সেখানেই পূজ্যপাদ বিরজানন্দজির ধ্যান ঘর, একবারে ওই রকম। মহারাজের ঘর বন্ধ হলো, পৃথিবীর যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও আসছেন, ও ঘর খুলবে না, এই অভিজ্ঞতা আমাদের আছে, একবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা, কারোর জন্য ও ঘর খুলবে না, মহারাজের যখন সময় হবে তখন খুলবে, তাছাড়া খুলবে না। আর মহারাজের যাপন ছিল অত্যন্ত সরল, অত্যন্ত সাদাসিধে, কোন রকম তার মধ্যে অতি কিছু ছিল না, কোনো কিছু না। ওর যিনি খাবার প্রস্তুত করতেন পরেশ, ওই রান্নাঘরে দেখতাম একটা লিস্ট করা আছে, ভাই পরেশ এর মধ্যে খাবার কোনটা, বলে ওইগুলো সবই খাবার। বুঝলি এরকম খাবার, একটা ঝোল, একটা ওই নানা ধরনের করলা টরলা অমুক, আর একটা কিছুই তো নেই গো। বললো ওই মহারাজের খাবার, ওই একটা বাটি আছে, ওতেই যা খাবেন। ভালো, কিন্তু কোনো শক্তির দিক থেকে কোনো কম ছিল না। মহারাজ দীর্ঘ সময় নিজে নিজে করতে গিয়েই ওটা যেটা হলো যে ওনার শেষের দিকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যার ফলে ওনাকে যেতে হলো,
তার কয়েক মুহূর্ত আগেই আমি তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি সকালবেলা। বেরিয়ে গিয়েই আমি বাড়িতে গিয়ে শুনলাম মহারাজ ওই খাটে বসে পড়তে গিয়ে দুম করে পড়ে গেলেন, গিয়ে কোমরে লাগলো, সেই নিয়ে যাওয়া হলো হসপিটালে। তারপরে বহুদিন পর জানা গেল যে উনি এক মারণ রোগে আক্রান্ত। সেটা অনেক পরের ঘটনা, কিন্তু উনি ওই নিজে করবেন ওইটা করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হলো। আর যেটা ছিল ওই তো বললাম আপনাদের যে এই ভাবটা আমরা কেউ জানতে পারিনি কোনোদিন, কিন্তু মাতৃভাব এবং স্বামীজির যে আহ, কর্মযোগের আহ, প্রকাশ আমরা তার মধ্যে দেখেছি, সেইটুকু আপনাদের আমি শেয়ার করতে পারলাম, আপনাদের সঙ্গে করতে পারলাম। আর একটা জিনিস আমি খুব এতে বলতে চাই, সেটা আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। ওনার একটা অদ্ভুত অদ্ভুত কৃপা বা প্রার্থনার একটা জোর ছিল, সেটা কোথা থেকে আমরা জানি না, সেটা আমরা কেউ জানি না কোথা থেকে। কিন্তু আমরা এইটুকু জানি, ধরুন আপনাদের একটা দুটো ইনস্ট্যান্স দিলে বুঝতে পারবেন। যেমন ক্রিশ্চিয়ানিটিতে ভিকারিয়াস অ্যাটনমেন্ট বলে একটা কথা আছে। ভিকারিয়াস অ্যাটনমেন্ট কি? যে যীশুখ্রিস্ট অন্যের রোগ নিয়ে তাকে নিরাময় করেছেন, নিজের রোগ হয়েছে। এরকম ধরনের নানা বিষয় টিষয় ক্রিশ্চিয়ানিটিতে আছে বলে আমরা শুনেছি। ভিকারিয়াস অ্যাটনমেন্ট, নিজের দেহে নিয়ে নেন। তা অন্যান্য অনেক ধর্মেও হয়তো থাকতে পারে, জানি না আমরা। কিন্তু আমাদের রামকৃষ্ণ ভাবে বা রামকৃষ্ণ যাপনে আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু খুব সোজা। দুই গঙ্গার মাঝে নৌকায় দুই মাঝির বিবাদ, একজনের পিঠে আর একজন দম করে একটা মারলেন, ডাঙাতে ঠাকুর উফ করে উঠলেন, পিঠে দগদগে খাওয়া। এটা হচ্ছে মায়েরও তাই ছিল, স্বামীজির তো ছিলই। কোথায় ভূমিকম্প হলো, স্বামীজির প্রাণ যাচ্ছে, স্বামীজি ধরপড় করে বেলুর মঠে উঠে পড়লেন। এই কোথায় কি হলো বলতো? তাহলে এরকম হয়ে গেল কেন? আমি উঠে পড়লাম সেই এতে, মানুষের এতে। তো এদের আসলে এদের এদের এই অল পারভেডিং একটা বিষয় ছিল যে সারা জগতে এরা নিজেকে স্প্রেড করে দিয়েছেন। যে কোনো জায়গায় অনুভূত যে কোনো জিনিস এদের কাছে অনুরণন অনুরণন হতো, ভাইব্রেশনটা হতো। আর তার যখন ইন্টেন্সিটি বাড়ে তখন এই রকম পিঠে দাগ পড়ে যেত। ঠাকুরের যেরকম পিঠে দাগ পড়ে গেছিল, সেটা ঠাকুর হচ্ছেন আমাদের এক্সেপশন। এটা আমরা কারোর সঙ্গে কোনো মানে এটা ভগবানের বাপ হলেই সম্ভব হয়, আর কারোর পক্ষে সম্ভব না। তো এরকম একটা ব্যাপার। কিন্তু এটা আপনারা কোনো অলৌকিক বলে দয়া করে এটাকে নেবেন না, কারণ আমার জীবনে দুটো ঘটনা মহারাজ আমাকে স্নেহ স্নেহের এতে করেছিলেন। সেটা আমি জানি না, এটা আমার খুবই কঠিন এটাকে ব্যাখ্যা করা। একটা তো হলো আমি শ্যামলাচল যাব, শরীরের কন্ডিশন একদমই ভালো না, একেবারেই ভালো না। আমার হাঁটু দুটো প্রায় অচল। এদিকে আমি বিরাট প্রোগ্রাম করেছি, হ্যাঁ, অনেকগুলো পাহাড়ি জায়গায় যাব, তার মধ্যে শ্যামলাতল, এবং আমার আছে যে মহারাজের জন্য সংকল্প করা যে ওখানে কিছু দেওয়াটার ব্যাপার আছে, তারপরে এসব। তো এমনিতে তো কেউ শ্যামলাতাল গেলেই মহারাজের কাজ ছিল এই তুমি এটা নিয়ে যাও, ওখানে মহারাজকে দেবে, বলবে আমি দিয়েছি। তো আমাকেও ঠিক ওরকম বললেন। মহারাজ আপনার জন্য অলরেডি তো আমি তো নিয়েছি, আপনি আবার পরে পাঠাবেন। আমি তো নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মহারাজ একটা সমস্যা হচ্ছে যে আমার পায়ের যা অবস্থা, 4 জোড়া নিয়েছি নিক্যাপ, তো আমি জানি না হাঁটতে পারবো কিনা। হ্যাঁ, আলমোড়াও যাব, শ্যামলাতালও যাব, আরো অনেকগুলো পাহাড়ি জায়গায় যাব। তো আপনি আশীর্বাদ করুন যেন আমার দর্শন হয় এবং কোনো ভ্রমণ এতে না বিঘ্ন হয়। কারণ আপনারা জানেন আলমোড়াতে ওই আমাদের
রামকৃষ্ণ কুঠি একবারে প্রায় পাতাল প্রবেশের মতো নিচে নামতে হয়। এবং আমি নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় বলছি, আমি যখন যাচ্ছি তখন একদল ভক্ত এলেন, বললেন কোথায়? বলে ওই তো তলায় দেখা যাচ্ছে মন্দির। বলে ও বাবা, অত দূর আমরা যেতে পারবো না, চলে গেলেন। আমরা কিন্তু হাঁটতে 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 তলায় গেলাম, অনেকক্ষণ বসলাম। মহারাজ অত্যন্ত একবারে আন্তরিক। প্রসাদ না মহারাজ, প্রসাদ নেব না তখন। যাই হোক, তো এই এই যে গেলাম এলাম, কোনো অসুবিধে নেই, নিকাপও করতে হয়নি, কিছুও করতে হয়নি। কিন্তু মহারাজ যেটা করলেন, যখন বললাম আশীর্বাদ দিন, তো আশীর্বাদ তো দেবেন না, তাহলে একটু এ করুন। তো এটা আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মহারাজের ছিল, মাথায় চাপড় মারা, দুম দুম করে দুবার করে চাপড় মারবে, মানে হো 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 করে হাসবে। তো এই যে দুবার চাপড় আর হাসি, সেটাই আমাদের কাছে আশীর্বাদ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অন্তত হাঁটুতে কোনো অসুবিধে হয়নি। এরপরে মজার ঘটনা হচ্ছে, আমি তো ফিরে এসেছি, ফিরে এসে মহারাজকে তার গুরু এতে গেছি, শ্যামলাতালে গেছি, সেটা জানাতে হবে, আচার্যের কাছে গিয়েছি, ওখানে ছিলাম 3 দিন। তো এসে দেখি না, মহারাজের ঘরটা তো ছিল, আপনারা বলরাম মন্দিরে মায়েদের তো ভেতরে অ্যালাউ নেই, তো তবু আমি জানিয়ে রাখি যে সবচেয়ে কমা ঘরটা, যেখানে বাতানুকূল যন্ত্র পর্যন্ত নেই, সেটা হচ্ছে মহারাজের ঘর। একটি পাখা বনবন করে করে মাথার উপর। সেই ঘরে মহারাজ প্রায়শই যখন থাকেন, এই একটা উড়নি গায়ে দিয়ে থাকেন। তো দেখি না, ঘর ভর্তি একবারে আনন্দের হাট বসেছে। সৈকতেশ মহারাজ রয়েছেন, উদয়দা রয়েছেন, আরো সব ভক্তরা রয়েছেন, সব পরিচিত। আমি সোজা ঢুকেই ধূপ করে মেঝেতে বসে মহারাজের পাটা জড়িয়ে কোলে মাথা দিয়েছি। সকলে মিলে চেঁচিয়ে উঠেছে, আরে আরে আরে, আপনি বসলেন কেন, বসলেন কেন, আপনার পায়ে হাঁটুতে এরকমই। আমার হাঁটুতে কোনো গন্ডগোল নেই, আমার মা আমায় সারিয়ে দিয়েছে বলে মহারাজের কোলে মাথাটা রেখেছি। মহারাজ পিঠে খুব চাপড় আর হাসছেন। আর সবাই মিলে কি ব্যাপার হলো, কি ব্যাপারটা হলো আমাদের বলুন। না, এটা বলা যাবে না, এটা মায়ের আর সন্তানের মধ্যে ব্যাপার, এটা আমরা বলতে পারবো না, আজকে আপনাদের সামনে বললাম। তো সবাই মিলে খুব হাসি, মহারাজও হাসছেন আর পিঠে চাপড় মারছেন আমার, দুম দুম করে। হ্যাঁ, তো এইটা হওয়ার পরে এটাতে আমার আমি বুঝতে পারলাম না, আমি এর ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা তো কিছু হয় না, এটা হয়তো আমার সাইকোলজিক্যাল এ থেকে হতে পারে, ইন্টেন্সিটি থেকে হতে পারে। কিন্তু আর একটা ঘটনা যেটা হয়েছিল, সেটা কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। তো সেটা একেবারেই একবারে বর্ণনা করার যায় না। সেটা হচ্ছে আমার একটা খুব দুরারোগ্য ব্যাধি, আমার বহু অপারেশন হয়েছে। একবারে 2016-তে আমার মহারাজের শরীর যাবার কিছুদিন আগে একটা দুরারোগ্য ব্যাধি হয়, তাতে আমার একটা খুব বড় অপারেশন হয়, খুব বড়, খুবই বড় অপারেশন, 5.5-6 ঘন্টার শুধু অপারেশনটাই হয়েছিল। তো মহারাজ জানতেন ঘটনাটা। তারপরে আমি আর অন্য কিছু বলিনি, কিন্তু একদিন তার ওই সেবকের মাধ্যমে আমায় খবর দিলেন, অমুক এ ভান্ডারা হবে, মহারাজ আর সম্ভবত স্বামী বাগীশানন্দজি কিংবা প্রভানন্দ, পূজ্যপাদ প্রভানন্দজি দীক্ষা দান করবেন, তার ভান্ডারা হবে, তুমি প্রসাদ পাবে, ব্যাস এই পর্যন্ত। তো আমি তার আজ্ঞা, গিয়ে দেখি যে মহারাজের ঘর বন্ধ। বললো মহারাজ কোথায়? না, ঘরে আছে। তো আমাকে তো প্রবেশ খুব একটা অসুবিধে হতো না। তো আমি ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম, মহারাজ প্রায় কোনো সাড় নেই, কোনো সাড় নেই, খালি এরকম ভেজিটেটিভ বসে আছেন। যিনি সেবক তিনি খাইয়ে দিচ্ছেন, সারা শরীরময়, তখন খুব শেষের দিকের অবস্থা, সারা শরীরময় অন্ন এই সব, একটা অ্যাপ্রন পরানো রয়েছে। তো আমার তো দেখে চোখে জল এসে গেল। তো যাই হোক, আমাকে খালি বললেন তুমি প্রসাদ নাও। তো হলো, তো আমি প্রসাদ নিতে চলে গেলাম, গিয়ে তার একদিন পরেই আমি অ্যাডমিশন নেব, আর তারপরের দিন আমার অপারেশন। আমি জানতামও না, এটা পরবর্তীকালে আমার শোনা, যে যেই ভক্তটির হাত ধরে আমি গিয়েছিলাম বলরাম মন্দিরে, তাকে উনি আদেশ করেছিলেন যে ও যখন ওটিতে ঢুকবে আমাকে একটু খবর দেবে। তো
তো তিনি বলরাম মন্দিরে ছিলেন। আমি যখন ওটিতে ঢুকি আমার পুত্র তাকে জানান যে কাকু বাবাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। তারপরে আর আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি আমার এত বড় অপারেশনটাতে আমার কোনো রক্তক্ষরণ হয়নি, আমার কোনো কষ্ট হয়নি, কোনো ব্যথা হয়নি। এমনকি আমাকে ডাক্তার যখন আইসিসিউতে ঢোকাচ্ছেন, আমি আমি আইসিসিউতে নিয়ে যাচ্ছেন কেন? না, আপনার একটা অবজারভেশন। আমি বলি কিসের অবজারভেশন করবেন? এই তো দেখছেন আমি কথা বলছি, বলুন না আর কি জানতে চান? ব্যথা ট্যাথা নেই বলুন। না, উম, থাকবেন না? আমি বললাম না, আমাকে আমার কেবিনে দিয়ে দিন। কেবিনে দিয়ে দিলেন। কেবিনে দিলেন ঠিকই, কিন্তু যারা আমাকে দেখছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। মানে দু হাতে দুখানা সুচ, সেই সুচের মধ্যে 8খানা বোতল ওপর থেকে ঝুলছে। মানে চারটে চারটে 8টা, ওই একটা সুচ দিয়ে এসে এই এ দিয়ে হাত দিয়ে ঢুকছে। তা সব বাঁধা হাত পা। আমি বলছি তোমার কষ্ট, তোমাকে দেখে আমাদেরই কষ্ট হচ্ছে। বলি বাবু তোমরা কষ্ট পেও না, কারণ আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। তারপরে যাই হোক, তো আমি ফিরে এলাম, সুস্থ হয়ে ফিরে এলাম। এসে শুনলাম মহারাজ তার মধ্যে ইতিমধ্যেই হসপিটালাইজড। তারপরে একদিন দর্শনেও গেলাম। তার দুদিন পরে মহারাজের শরীরও গেল। মহারাজের শরীর যাওয়ার পর সারাক্ষণ তো ছিলামই ওই অসুস্থ শরীর নিয়েও, যদিও অন্য সন্ন্যাসীরা আমাকে নিহত করেছিলেন। আর তারপরে তার দাহ কার্য যখন বেলুড় মঠে হলো, সেও এক দেখবার মতো দর্শনীয় জিনিস। যে তখনই সত্যি মনে হয় যে কি ভাগ্যবান তারা, যারা সন্ন্যাসী, যারা ঠাকুরের কৃপা পেয়েছেন। একবারে ঠিক মায়ের মন্দিরের সামনে সব প্রদক্ষিণ করে, আর সবচেয়ে বড় হচ্ছে এই বলরাম মন্দিরেই তার বরফ দিয়ে দেহ রেখে দেওয়া হয়েছিল। পরের দিন সকালবেলা নিয়ে যাওয়া হলো। বহু ভক্ত দর্শন করলেন, প্রণাম করলেন ওই অবস্থায়। সারা রাত ধরে প্রায় এই প্রণামে রয়ে চলেছেন। সঙ্গে সঙ্গে অবিরত গীতা পাঠ চলছে। ব্রহ্মচারীরা সব এসছেন, নানা দলে আসছেন। এসে এসে প্রত্যেকে 2 ঘন্টা 3 ঘন্টা করে এই গীতা পাঠ, নিরন্তর গীতা পাঠ করে যাচ্ছেন। বেলুড় মঠে গিয়ে যখন আরোগ্য ভবনের পাশের ওই যেখানে রাখা হয় সন্ন্যাসীদের দেহ, সেখানে রাখা হলো। সেখানেও গিয়ে নিরন্তর পাঠ হচ্ছে। হ্যাঁ, তারপরে সমস্ত পরিক্রমা করে ঠাকুরের মন্দির, মায়ের মন্দির, মহারাজের মন্দির, হ্যাঁ, স্বামীজির করে যখন নিয়ে আসা হলো মায়ের মন্দিরের সামনে, গঙ্গায় করে দাহ কার্য হলো। আমরা সকলেই ছিলাম ওখানে। বহু আতিথেয়তার কোনো অভাব হয়নি, মঠের তরফ থেকে সকলকে প্রসাদ প্রসাদ। তো তখন আমি দর্শন করেছিলাম যে কি অসম্ভব একটা পুণ্য, এ যে একটা শরীর ঠাকুরের সঙ্গে লীন হয়ে গেছে, আত্মা লীন হয়ে গেছে, সেই শরীরটাকে তার সৎকার্য কিভাবে করা হচ্ছে এবং অপূর্ব। শেষে তো ওই যে বাকি ঘিটুকু যখন দেওয়া হলো, যেন মনে হলো শূন্যে লীন হয়ে গেল দেহ, একবারে শূন্যে লীন, আর তারপর আর কিছু না। বাকি ওরাই সব কাজ করে, আমরা খালি জলটুকু দিলাম। এই মহারাজের আমরা, আমি যতটুকু, আমি নিজে তো সাধক নই, সেইভাবে একজন ভক্ত, কিন্তু ভক্তিটা ছিল আমাদের মহারাজের প্রতি। কিন্তু এটা যে উম, এক প্রকার মায়েরই লীলা, সেটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। মানে ওই যে একটা কৌতূহল ছিল যে এ বাড়িটা কি, এখানে কি হয়, সেইখান থেকে আস্তে 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 রামকৃষ্ণ মন্ডলীতে আমাকে মিলিয়ে নেওয়া, এটা একটা এবং তার যিনি ক্যাটালিস্টের কাজ করেছেন, যিনি এর কাজ করেছেন, তিনি হচ্ছেন স্বামী প্রতানন্দজি। তো এই অবস্থা। এরপরে স্বামীজির, এবারে মহারাজের, কি বলবো, অন্য কিছু বলার নেই, শুধু একটাই জিনিস বলছি যে মহারাজের একটা জিনিস দেখে আমরা ভাবতাম যে ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন গেছি তখন অনেক পরে দেখছি সিনিয়র মোস্ট, ধরুন জিএস মহারাজ,
অ্যাসিস্ট্যান্ট জিএস মহারাজ, এমনকি ভাইস প্রেসিডেন্ট মহারাজরাও এসে মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করছে। এটা আমাদের কাছে আশ্চর্য লাগতো। তাহলে মহারাজ কি আরো ওপরে? তাহলে বুঝতে পারতাম না। আর তখনও নিয়ম কানুন গুলো আমরা জানতাম না, যেটা যে বরিষ্ঠ সন্ন্যাসী হলে, সিনিয়র হলে, যারা সিনিয়র সন্ন্যাসী তাদেরকে তার কনিষ্ঠদের, যেরকম পূজনীয় একচিত্তানন্দজি পূজনীয় সিদ্ধেশ্বরানন্দজিকে প্রণাম করলেন, এটা তার মধ্যেই আসে, এর মধ্যে কোনো পদের কোনো বিষয় থাকে না। এটা আমরা অনেক পরে বুঝেছি। যাই হোক, আমাদের একটা শ্রদ্ধা তো এমনিই ছিল, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস ছিল যেটা খুব দর্শনীয়, সেটা হচ্ছে মহারাজের নিজের এই বিষয়টাকে এড়িয়ে চলা, সযত্নে এড়িয়ে চলা। যেমন আপনাদের একটা বলি, আমি নামটা উল্লেখ করছি না, পূজনীয় মহারাজ দীক্ষা দানে এসছেন বলরাম মন্দিরে, তারপরে সব ঠাকুরের নাম টাম হয়ে যাওয়ার পরে ওখানে হবে, প্রণাম হবে। পূজনীয় ভূতানন্দজিও সেখানে ছিলেন, তার মধ্যে ওই পাঠ যখন বা এই নাম হচ্ছে ঠাকুরের। কিন্তু দেখলাম যখনই মহারাজের যাওয়ার সময় হলো ওখানে প্রণাম নিতে যাওয়ার, যিনি দীক্ষা দানে এসেছিলেন পূজনীয় যে ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তিনি যাওয়ার আগেই মহারাজ দেখলাম দেয়াল ছাটিয়ে লাঠিটা ধরে ধরে শো করে বেরিয়ে চলে গেলেন। মানে আমরা বুঝতে পারছি যে যদি উনি একবার মহারাজকে দেখে নেন, ওনাকে যারা প্রণাম করছেন তারা দেখবেন যে উনি আবার মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করছে। এইটা এড়াবার জন্য কত চেষ্টা করে মহারাজ ওই শরীর নিয়ে, অশক্ত শরীর নিয়ে করেছে, দিয়ে বেরিয়ে একবার সোজা পগার পান। তো যাই হোক, তো এইসব আমরা দর্শন করেছি। কিন্তু তাহলেও তার একটা জিনিস ছিল কি, যে এটা তো আমাদের বিবেচনার জন্য নয়, কিন্তু মহারাজ এই ভয়েতে অনেক সময় বেলুড় মঠেই যেতেন না। যেরকম আপনারা সৈকতেশ মহারাজের স্বামী শিবপ্রদানন্দজির স্মৃতিভাষণে শুনেছেন যে উনি বলতেন আমার লজ্জা করে। সত্যিই তো, উনি গেলে সারা মঠ ভেঙে নেমে আসছো। এই কালীপদ দা এসেছেন, কালীপদ মহারাজ এসেছেন, আর যারা দেখেননি, যারা ওর সঙ্গ করেনি, তারা তো আরো বেশি উৎসাহ। দেখি কালীপদ মহারাজ সবাই নাম করেন, কোনো পদ নেননি, একবারে সোজা পুরুলিয়া থেকে চলে এসেছেন, একবার বলরাম মন্দির, মাঝে কোথাও থামলেন না। আটপুর থেকে শুরু করে বেলুড় মঠ কোথাও থামলেন না, কোনো নেবেন না, কিচ্ছু নেবেন না। খালি একটা আমাদের জানিয়েছিলেন, যখন পূজ্যপাদ আত্মানন্দজির জীবন মানে গেল, শরীর গেল, তখন আমাদের বলছিলেন অন্য করছি না, কোনো শোক নেই, কিছু নেই। হ্যাঁ ব্যাস, এবার আমি শেষ করে দেবো। শুধু একটাই বললেন যে আমার প্রণাম করার আর কেউ রইল না। তো এই সব দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, যে যেটা পূজনীয় প্রেমেশানন্দজিরই কথা, মরবে সাধু উড়বে ছাই, সেই সাধুর গুণ গাই। তো এখন আমার সেই যোগ্যতা নেই যে সেই যোগ্যতা মানে গুণ গাওয়ার মতো যোগ্যতা যে থাকে। শুধু এটুকু বলছি যে শ্রী ঠাকুর নগদে আমাকে ক্রয় করে তার চিরকালীন ভৃত্য করে নিয়েছেন। যাদের মাধ্যমে করেছেন তার অন্যতম হচ্ছেন স্বামী ভূতানন্দজি। তার শ্রীচরণে আমার শত কোটি প্রণাম। আজকে আসুন আমরা সকলে মিলে ওনাকে